সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 28 নভেম্বর দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু হিজবুল্লাহকে কড়া সতর্কতা দিয়েছেন। টাইমস অফ ইসরায়েলের নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তির লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযানের থেকেও ভয়াবহ জবাব দেওয়া হবে। তবে যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল 14-কে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এছাড়া তিনি বলেছেন, ইসরায়েল প্রথম দিন থেকে যুদ্ধবিরতি কার্যকর করেছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবানন হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানন ইসরায়েলি সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ এনেছে। লেবাননের অভিযোগ, অন্তত 6টি জায়গায় ইসরায়েলি হামলা করে। ডয়েজ ভেলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে 60 দিনের মধ্যে ইসরায়েলি সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলোতে মোতায়েন থাকবে, কোনো পক্ষই অন্য পক্ষের উপর আক্রমণ চালাবে না। ডয়েজ ভেলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে 60 দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলোতে মোতায়েন থাকবে, কোনো পক্ষই অন্য পক্ষের উপর আক্রমণ চালাবে না।